2020 সালে একটা আতঙ্কের ভিতর ছিলাম, তা ছিল করোনা। এখন আরেকটা নতুন আতঙ্ক হলো হাম। এই করোনার থেকেও আমার হামকে বেশি ভয় লাগতেছে, কারণ সব ছোট ছোট বাচ্চাদের জীবন শেষ করে ফেলতেছে। ফেসবুক স্ক্রল করলে শুধু হাম আর বাচ্চারা মারা যাচ্ছে, চারদিকে শুধু এটাই দেওয়া। এই দেখে তো ভীষণ ভয় লাগতেছে যে কি করব বুঝতেই পারতেছি না। তার ভিতরে যদি হয় দেশে আবার টিকার সংকট, তাহলে বাচ্চাদের কি অবস্থা হবে এটা ভেবেই কুল পাচ্ছি না। যাই হোক, আজকে শুনেছি নতুন করে আবার সব বাচ্চাদের টিকা দেওয়া হবে, তো যারা যারা টিকা দেননি অবশ্যই টিকা দিয়ে নেবেন। প্রথমে শুনেছি 6 মাস থেকে 10 বছর পর্যন্ত বাচ্চাদের দেওয়া হবে, তারপর সরকার আরেকটা নির্ধারিত বয়স তৈরি করে দিয়েছে যে 6 মাস থেকে 5 বছরের বাচ্চাদের দেওয়া হবে। তো 5 বছরের ভিতরে যেই বাচ্চা আছে এখনো টিকা দেয়নি, অবশ্যই সবাই টিকা দিয়ে নেবেন। আতঙ্ক নয়, সচেতনতা বাড়াই, আমরা সবাই সুস্থ সবল থাকি, সবাই পরিচর্যা করি নিজ নিজ বাচ্চাদের। কোলাহলপূর্ণ জায়গা আমরা এড়িয়ে চলি, বাচ্চাদের সংস্পর্শে বাচ্চাদেরকে একটু কম রাখি। কিছুদিন আমরা এভাবেই মেনটেন করে চলি, তাহলে অবশ্যই আমাদের বাচ্চারা সুস্থ সবল থাকবে। বাচ্চার যদি হামের লক্ষণ দেখা দেয় অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন, ঘরে বসে একদমই থাকবেন না। ডাক্তার সাজেস্ট ছাড়া নিজের সাজেস্ট মতো কখনোই বাচ্চাদেরকে উলটপালট ওষুধ খাওয়াতে যাবেন না, এতে ভালোর বদলে ক্ষতিটাই হয়ে যাবে বেশি। অবশ্যই বাচ্চাকে কিন্তু তরল খাবার দিতে হবে। আপনার বাসায় যদি দুটো বাচ্চা থাকে, একটা বাচ্চার হামের লক্ষণ দেখা দেয়, অবশ্যই হামের লক্ষণ দেখা দেওয়া বাচ্চাটাকে আলাদা করে ফেলবেন সুস্থ বাচ্চাটার থেকে। হাম কিন্তু ছোঁয়াচে, এটা হাঁচি ও কাশির মাধ্যমেও কিন্তু ছড়ায়, তাই বাচ্চাদেরকে সবাই আলাদা করে রাখবেন। এই কয়দিন ভিড়ের ভিতরে একদমই বাচ্চাদেরকে পাঠাবেন না। মনে রাখবেন, হাম কিন্তু মহামারী আকারে ছড়িয়েছে চারপাশে, তাই সবাই সাবধান।